অনেকদিন কাতলা রেজালা খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু কাতলা মাছের রেজালাটা করা যাক। একদম জ্যান্ত কাতলা পেয়েছে, কিন্তু সব পেটির মাছ নিয়ে এসে। আমার আবার পেটির মাছ খেতে অত ভালো লাগে না, একটু গাদার মাছ হলে খুব ভালো লাগে খেতে। কাঁটাওয়ালা মাছ খেতে আমি একটু বেশি পছন্দ করি। যাই হোক, যা এনেছে সেটা দিয়েই কাতলা রেজালা বানাবো আজকে। তার জন্য মাছগুলো আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর তারপরে শুধু লবণ মাখিয়ে নিলাম। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে রাখবো। জ্যান্ত মাছের স্বাদই আলাদা হয়, খেতে ভীষণই ভালো লাগে। মাছগুলো এপিট ওপিট করে হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি কড়াই থেকে। এবার ওই তেলের মধ্যেই মৌরি ফোড়ন দিলাম, আর সাথে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী একটু থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। তারপর আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদার গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে একটা মশলা বেটে নেব। কাঁচা লঙ্কা আছে, কাজু বাদাম আছে, পোস্ত দানা আছে, আর আছে কিশমিশ। এটা শিলনোড়াতে আমি বেটে নেব। এই মশলাটা দিয়ে দেব, আর এই মশলাটা দিয়ে লো ফ্লেম করে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। অল্প জল দিয়ে মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো, সাথে 1 চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যাতে তলে পুড়ে না যায়। জল না দিলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে 1.5 চামচ মতো আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো টক দইটা দিয়ে দিলাম। ফেটানো টক দইটা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। তারপর জল দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা দিয়ে অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার জন্য। ঝোলটা যেই ফুটে উঠবে তখন মাছগুলি দিয়ে দেবো। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। গ্রেভিটা একটু ঘন করব, গ্রেভিটা পাতলা করলে খেতে ভালো লাগবে না। কাতলা মাছের তো অনেক রেসিপি বানিয়ে খাওয়া হয়েছে, একবার এইভাবে কাতলা মাছের রেজালা বানিয়ে খেয়ে দেখো, অসম্ভব ভালো হয় খেতে। আমি এই রান্নাতে 6টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা তোমাদের স্বাদ মতো ঝালটা দিও। আমি এখানে পোস্তদানা বেটে দিয়েছি, তোমরা চাইলে 4 মগজ বাটাও দিতে পারো। সব কিছু হাতের সামনে জোগাড় করা থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। এরপর 5 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে ওপর থেকে 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো গোলাপ জল দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাতলা রেজালা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তোমরা অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে।